আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে ভারত মহাসাগরীয় সম্মেলন বা আইওসি ২০২৫, যেখানে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকটি দুদেশের সম্পর্কের অস্বস্তি দূর করার এক বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বাংলাদেশ ভারতের কাছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনটি ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত। সম্মেলনে অংশগ্রহণের জন্য গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি হতে চলেছে ৫ মাসের মধ্যে তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের মধ্যে দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছিল। সেই বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছিল এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছিল। গত ডিসেম্বরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব, সেনাবাহিনীর প্রধান ও সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার উদ্দেশ্য ছিল আগস্টের পরবর্তী অস্বস্তি দূর করা এবং সম্পর্কের মধ্যে থাকা টানপোড়েন মিটিয়ে সম্পর্ক সুদৃঢ় করা। কিন্তু গত কয়েক মাসে কিছু ঘটনা দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। গত বছরের আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতের কিছু রাজনৈতিক মহল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রচার চালায়, যা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে ক্রমাগত অপতথ্য প্রচার এবং বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। ভারতীয় মিশনে হামলা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং ভারতে অবস্থানরত পলাতক অপরাধীদের কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসব ঘটনা বাংলাদেশে অসন্তোষ সৃষ্টি করেছে এবং দেশটির সরকার ভারতের কাছে এসব বিষয় বন্ধ করার অনুরোধ জানাচ্ছে। বিশেষত ভারতের ভূখণ্ডে বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো অপরাধী যাতে কাজ করতে না পারে সে বিষয়ে ঢাকা নোটিশ দিতে চায়। মাস্কোটে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বাংলাদেশ এই ধরনের অপরাধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য ভারতকে অনুরোধ জানাবে। বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠকে সীমান্ত উত্তেজনা হ্রাস, সীমান্ত হত্যা বন্ধ এবং দুদেশের সীমান্ত নিয়ে সম্মত সিদ্ধান্ত অনুসরণের বিষয়েও জোর দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের সরকার ভারতের কাছে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের অনুরোধ করবে, যাতে উক্ত এলাকায় উত্তেজনা না বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বৈঠকে ঢাকা স্পষ্ট বার্তা দিতে চায় যে দুই দেশের সম্পর্ক যাতে আরও শক্তিশালী এবং সুস্থ থাকে, তার জন্য সহযোগিতা প্রয়োজন। এদিকে গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়। বিশেষত ছাত্র জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে একাধিক আহ্বান জানিয়েছেন, যাতে দেশটির ভূখণ্ডে বাংলাদেশে অস্তিত্বশীলতা সৃষ্টি না হয়। মাস্কোটের এই পরিকল্পিত বৈঠকে ঢাকা ভারতের কাছে একাধিক বিষয় তুলে ধরতে যাচ্ছে, যাতে সম্পর্ক আরও মজবুত করা যায়। ভারতকে চিঠি দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে শেখ হাসিনার বক্তব্যের কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে। এ বৈঠকে ঢাকা ভারতের কাছে সম্পর্কের বিষয়গুলো সহজে সমাধান করার পাশাপাশি দুই দেশের স্বার্থে আরও এগিয়ে যেতে আহ্বান জানাবে। তবে মাস্কোটের বৈঠকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে কোনো আপোষ নয়, বরং স্পষ্ট বার্তা যাবে বাংলাদেশ থেকে যে ভারত যেন কোনোভাবেই তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যবহার না করে এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধি না করে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।